আমরা এসে দেখি হেলিকপ্টার একটু মনে করলাম ভিডিওটা ধারণ করে রাখি ওড়াটা সেটা মনে হয় ভাগ্যে আছে কিনা। হেলিকপ্টার কেন চার্জও শেষ ওর এমনি খানো হয় না, এর আগে অনেকবার দেখেছি, মজা হয় অনেক, হাজব্যান্ডের পছন্দ। আর এটা হচ্ছে এখন উঠিয়ে নিব চাক ভাজিটা, পরে পেঁয়াজ, লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এখনো যে বসানো হয়েছে 2 বার করে। এই যে আমার মাটাকে উঠিয়ে আনা হয়েছে, দুপুরে খাওয়ার পরে শুয়ে পড়েছিল, তার কি অবস্থা একটু হাসি দেখা যাচ্ছে, অনেকদিন পর মাটার মুখ খুব মজা পেয়েছে। সালিমের বাবা বললো যে আজকে একটু রান্না করে দাও, কালকে যেহেতু চলেই যাবে, তাও আম্মা বেড়ে নিচ্ছে আমাদের জন্য অল্প। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। অনেক দিন পর আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আজকানে অনেক দিন করা হয় নাই। আজকে মিষ্টি কুমড়াগুলো পেরে ফেলছে আমার বাবা। এর আগেও একদিন পাড়ার জন্য করা হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, ভয় আর পাড়াও হচ্ছিল না। ওয়েদার তো অনেক দিন হলো ভালোই যাচ্ছে, পুরো সপ্তাহ জুড়ে পারবো করে আর পারা হচ্ছে না। আজকে আবার পারতে এসেছে আব্বা, একা একাই আবার অ্যাটেম্প নিছে পারার জন্য। সারিমের ড্যাডি নাই পরে পারেন না, উনি এখনই পারবে। এই যে পারা হয়েও গেছে অলরেডি। একটা কয়টা আছে মিষ্টি কুমড়া এরকম? আচ্ছা ওখানেই থাক, এটা এদিকে আর আছে তো নেমে আসেন আস্তে আস্তে। দেখেন এইখানে তো তাও পড়ার সম্ভাবনা নাই, সিঁড়িটা কোনো জায়গায় দেবে যায় না। এই যে গতবার এইখানে মাটির মধ্যে দেবে গেছিল, আর বৃষ্টিও ছিল তো প্রচুর, আর এই 1 সপ্তাহ ধরে বৃষ্টি না, একটু শুকিয়েছে। এইটা পারতে যে আব্বা পড়ে গেছিল। এটা অনেক বড় হয়েছে মিষ্টি কুমড়াটা, ভিতরে লুকানো। আস্তে দেখেন, সিঁড়িটা ঠিক আছে কিন্তু ওই সিঁড়িটা ঠিক মতো বসছিল না, পাটা দেবে যাওয়াতে অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছিল। এইটা আর একটা কোথায়? এখানেই 2টা মিষ্টি কুমড়া। এবার তেমন হয়ও নয়, আর মাঝখানে পেরে ফেলা হয়েছে আরো কয়েকটা ছোট ছোট, মানে এরকম এবার একদম শেষ পর্যন্ত রাখার মতো ছিল না। আর ওয়েদারটা এই সপ্তাহে ভালো যাওয়াতে তাও হচ্ছে পচেও গেছে কতগুলো মিষ্টি কুমড়া, পাড়া করে পারা হচ্ছিল না, গাছ সব কেটে ফেলেছে আব্বা। এদিকে করলা ছিল, শশা ছিল, সব কেটে ফেলেছে। লাউ গাছের অবস্থাও খারাপ, এখন লাউটাও কেটে ফেলবে। ছোট ছোট লাউ তো অনেক হয়ে নষ্ট হয়ে গেল। ওদিকেরও গাছ সব কেটে ফেলেছে। পুঁই শাক ছিল এদিকে, এখন সব পরিষ্কার করে নিতে হবে এই রোদের মধ্যেই। ওদিকে তো মিষ্টি কুমড়া দেখে নিয়ে আসলাম, আব্বা পারছে, বললাম যে ওয়েট করেন, আমি সারিমকে নিয়ে এসেছি। আর হেলিকপ্টার ও চালাবে, নতুন একটা হেলিকপ্টার নিয়েছে, অনেক উপরে ওঠে, একদম 3-4 তলা পর্যন্ত উঁচুতে উঠতে পারে। সেটা এসে দেখে অলরেডি উঠছে, উপরে আটকাই ছিল, ওটা পারতে যে অলরেডি একটা কিছু ভেঙে ফেলেছে, এখন উঠছে না। আমি বললাম যে আব্বা ওয়েট করেন, ওই 2টা পারতে একটু প্রবলেম হবে, সারিমের বাবাকে নিয়ে আসি, তারপর আপনাকে হেল্প করবে, তাহলে পারা যাবে মিষ্টি কুমড়া। এসে দেখি হেলিকপ্টার একটু মনে করলাম ভিডিওটা ধারণ করে রাখি ওড়াটা সেটা মনে হয় ভাগ্যে আছে কিনা জানি না, একদম পরে শেষ। সারিম তুমি চালিয়েছিলে? আমি তো ছিলাম না তখন। কি অনেক খেলেছো এটা দিয়ে? হেলিকপ্টার উঠতেছে না। হেলিকপ্টার কেন? চার্জও শেষ। এমনি কি অনেকক্ষণ উড়াইছিলাম? সারিম তো অনেক এক্সাইটেড ছিল, নাস্তা করেই ওর ড্যাডিকে নিয়ে আসবে, আমরা সবাই দেখবো। আম্মা ওয়েট করতেছে ওখানে, কি ব্যাপার আমারে না বলে চলে গেছে, ওয়েট করতেছে দেখার জন্য সবাই। আর ওরা 2জন চলে আসছে, কিছু আর করার নাই, ভাগ্যে নাই হেলিকপ্টারে ওঠা নাকি। সারিমের ড্যাডি চালাবে, আমরা উঠতে চেয়েছিলাম। চলো ওদেরকে নানা ভাইয়া ওয়েট করছে, চলো যে মিষ্টি কুমড়া পাড়াতে একটু হেল্প করতে হবে। হ্যাঁ ওই ডান্ডাটা পাওয়া গেলে তাও তো, যদি হারাই যায় তাহলে তো আর কিভাবে ঠিক করবো এটা? ওই নেটের সঙ্গে আটকানোর জন্য জোরে টান দিতে যে মনে হয় করতে যে কোনটা যেন ভেঙে গেছে সারিম। এই যে এরকম একটা মেটাল এই দিক দিয়ে ছিল, এই যে দাও এই দিক দিয়ে ছিল একটা চিকন মেটাল দেখতে পেলে এখানে, তখন আমাকে বলো, ওকে? আমাকে বলো, আমি খুঁজে দিব। চলো অফ করে দিই। কি বল? তো বাসায় চলেও আসলাম, অনেকক্ষণ রোদে বসে 3জন ভিটামিন ডি নিলাম,
আর এসে দেখি তো আব্বা পেরেও ফেলছে, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। ওরে বাবা, এইটা তো অনেক বড়, মানে 10 কেজি হবে। দেখছো মিষ্টি কুমড়া কত বড়? সারিম দেখো, ওই দেখি এসে দেখি আব্বা পেরে ফেলছে। কোনটা বড়? এই দেখো এটা কত বড়। হ্যাঁ তুমি বুঝতে পারছো না দেখে, দেখছো না? হাঁপা দিও না, অনেক বড় মিষ্টি কুমড়া। হ্যাঁ চলো তাড়াতাড়ি আমরা নিয়ে যাই। করে সব রান্না চুলাতে দিয়ে দিয়েছি, কিছুই আর শেয়ার করি নাই কাটার সময়। আজকে রোদটাও সুন্দর ঝলমলে বের হয়েছে এখন। আগে তো কেমন ছিল মেঘলা মেঘলা, এত সুন্দর রোদ হবে বোঝাই যায় না। এখন ওয়েদারগুলো এমনই। এখন তো এটা বের করলাম, লাউ চিংড়ি রান্না করতেছে। পেঁয়াজ বেরেস্তা আমার কড়াই থাকে অনেক করে, বের করলাম পেঁয়াজ বেরেস্তা আর একটু টালা জিরার গুঁড়া দিলেই লাউ চিংড়িটা হয়ে গেছে। শুধু লাস্ট ফিনিশিংয়ে এখন দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা। কাছে থেকে উঠিয়ে নিই, লাউটা রান্না করে নিচ্ছি। ফ্রেশ ফ্রেশ একদম, ফ্রেশ ফ্রেশ জিনিসের তো মজাই আলাদা। হয়ে গেল লাউ চিংড়িটা। ওই চুলাতে দিচ্ছি কলিজা, ফ্রেশ ফ্রেশ রান্না করে নিচ্ছি আজকে সব। কলিজাও হাজবেন্ড নিয়ে আসলো, আমার গরুর কলিজা। এখন ফ্রেশটাই মনে করলাম এনেছে, এখন সঙ্গে সঙ্গে রান্না করে ফেলি। সেটাই হচ্ছে এই চুলাতে কষিয়ে নিচ্ছি কলিজা। কেটে একদম হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে কষাইতে দিয়ে দিয়েছি। আর চাল কুমড়াটাও গাছে থেকে নিয়ে এসেই চাক ভাজিটা করে নিলাম, মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আজকে একদম সব ফ্রেশ ফ্রেশ রান্না হচ্ছে। হয়ে গেছে ভাজা। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা সাইডে ভেজে একসঙ্গে মিক্সড করে দিব, তাহলে ভালো লাগে। আবার খাসির মাংসও এনেছে, ভিজিয়ে রেখেছি খাসির মাংসটা, রক্তটা দেওয়ার জন্য। খাসির মাংস এখনই নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। খাসির মাংস আর কলিজা, গরুর কলিজা। খাসির মাংসটা একদম ধুয়ে সব রকম মশলা দিয়ে টক দই দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কালকে রান্না করতে সুবিধা হয়ে যাবে আর গন্ধটাও থাকবে না। খাসির মাংস তো একটু মেখে রেখে দিলে টক দই দিয়ে গন্ধটা চলে যায়। আমার বাবার আবার খাসির মাংস পছন্দ, অবশ্য গরু খাই না উনি, খাসিটাই খায়। দেশের খাসি তো টেস্ট অন্যরকম, এখানকার খাসি তো অতটা আমার কাছে ভালো লাগে না। আমাদের বাসায় বলতে শাশুড়ি একটু খায়, আমিও খাই, কিন্তু দেশেরটাই বেশি টেস্ট লাগে। তো এখন এগুলো সব গুছিয়ে নিব। চারিদিকে তো এলোমেলো, খাসির মাংসটা ধুয়ে নিব আগে, এটা একটু ঠিক করে। চাক ভাজিটা আমার তো সব হয়ে গেছে, এখন গুছিয়ে নেওয়ার পালা। এটা আগে করে ফেলেছিলাম বটবড়ি ভাজি। বটবড়ি ভাজিটা আমি একটু অন্যরকম করে করি, এটা দেখানো হয় না, এর আগে অনেকবার দেখিয়েছি, মজা হয় অনেক, হাজব্যান্ডের পছন্দ। আর এটা হচ্ছে এখন উঠিয়ে নিব চাক ভাজিটা। পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিয়েছি। লাউয়ের তরকারিটা হয়ে গেছে। ওহো, আমার আগে ঝোল দিতে হবে। কলিজাটা কষানো 2 বার করে কষিয়ে নিয়েছে, এটা উঠিয়ে নিয়ে চামচটা দিয়ে নাড়লেই হবে। এই যে লাউয়ের তরকারিটা, লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন যে উইন্টারের লাউ, এখন তো সব পেরে পেরে খেয়ে নিচ্ছি, শক্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ে গেছে। ভাতও বসিয়ে দিলাম, এটাকে গরম গরম সব খাওয়ানো যাবে। রান্না প্রায় হয়ে গেছে, ভাত হলেই রান্না হয়ে যায়। আর এই যে কলিজা, ফ্রেশ ফ্রেশ কলিজা রান্না। কষানো হয়েছে 2 বার করে। কলিজাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিলেই ভালো, একটা গন্ধ লাগে কেমন। আর একটু কষিয়ে নেব পানি দিয়ে। আর একটু হোক, এদিকে গোছ গাছ করে নি। খাসির মাংস পরিষ্কার করা শেষ। এই ঢাকনাটা এমন করিস না। এই যে একটু বটি দিয়ে আবার একটু ছোট বড় ছিল, সেগুলো ঠিক করে নিলাম। আবার যে কেমন লালসা লালসা থাকে মাংসের মধ্যে, ওগুলো পরিষ্কার করে দিলাম। এখন সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রাখবো, পরে সব মশলা দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব।
তাকে উঠিয়ে আনা হয়েছে। দুপুরে খাওয়ার পরে শুয়ে পড়েছিল, তারপর আবার উঠে এসেছে। আর আমরা তো বাইরে থেকে এসে খাওয়া দাওয়া খেয়ে রেস্টও নেওয়া হয়েছে। সারিম ওদিকে চিপস খাচ্ছে উঠে, আর আমি আবার রান্না করছি, আবারও রান্না দেওয়ার জন্য কাউকে। মাটা কি অবস্থা, কি অবস্থা? একটু হাসি দেখা যাচ্ছে অনেকদিন পর মাটার মুখে, তো হাসি দেখা যাচ্ছে। মাটা হাসি দেয়ই না ইদানিং, একদম বসে আছে। আর এদিকে হচ্ছে সারিম চিপস খাচ্ছে। আর এই যে রান্না বান্না যে আবার করছি, এখানে রান্না করে নিয়ে এসেছে অলরেডি একটা ছোলা রান্না। এটা ওই যে ছোলাই তো বলে, বুটের ডাল। রান্নাটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। পাকিস্তানি ভাইদের জন্য রান্না, তো আম্মাও বসে এখানে কথা বলতেছে ছেলের সঙ্গে, সেজো ছেলের সঙ্গে। আর এই যে ফিন্নিও ঝটপট একটু রান্না করে নিয়েছি, হঠাৎ করে ডিসিশন নিয়ে। সারিমের বাবা বললে একটু রান্না করে দাও। পাকিস্তানি কিছু ওর ফ্রেন্ড আছে, ওরা আবার আমাদের বাঙালি খাবার একটু পছন্দ করে, বাঙালি স্টাইলে। তারপরে এসেছে প্রফেসর বলতে, ও পাকিস্তান থেকে এসে মনে অনেকদিন ছিল এখানে, কোনো ডিগ্রি নিতে চলে যাচ্ছে ওদের দেশে আবার কালকেই। এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম, খেয়ে খুব মজা পেয়েছে। সালিমের বাবা বললো যে আজকে একটু রান্না করে দাও, কালকে যেহেতু চলেই যাবে একটু খাওয়াই দিই। মুরগি তাড়াতাড়ি যে ফ্রেশ মুরগি একদম কিনে নিয়ে আসছে বাঙালি দোকান থেকে, ফ্রেশ ফ্রেশ এনেই একদম রান্না হচ্ছে। রাত হয়ে গেছে, মানে প্রায় 6:30 বাজে। 7টার মধ্যে খাবার নিয়ে যাবো, তো 7:30টায় খাবে। কষানো হয়ে গেছে, একটু ঝোল দিব। তারপরেও পড়িস না ও তো ইয়েই নেই, কি অবস্থা। ঝটপট রান্না দেখে চারিদিক এলোমেলো। ফিন্নি রান্না করা হয়েছে, রান্না করে ফিন্নি ওদের জন্য একটু বেড়ে নিয়েছি বলতে ওই বাটিতে, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এই জন্য বাটিতে আগেই রান্নার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর আমাদের জন্য হচ্ছে পাকিস্তানিরা একটু ঝাল কম খায়, আমাদের স্টাইলে রান্না খালি একটু ঝাল কম, ঝাল লবণ দুইটাই কম খায়। ফিন্নি রান্না অলরেডি 2 বক্স আমাদের জন্য এখানে রেখেছি। আর এই যে এখানে 6 জন, ওদের 6 জনের জন্য এইভাবে বেড়ে দিয়েছি। আর পোলাওটাও এই যে দমে দিয়েছি, তো হয়ে এসেছে পোলাওটা এখন এই তাওয়া দিয়ে দিব নিচে। এই তো ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি পাকিস্তানি ভাইদের জন্য। আজকে কেমন হয়, ওই দিন তো খেয়ে অনেক প্রশংসা করেছিল, আজকে এখন জানি না কেমন হয়, কারণ আজকেই সব রেডি করা। কিছুক্ষণের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে বিকাল থেকে রেডি করে রান্না বান্না করলাম, বেরেস্তাও এখন করলাম, সব কাজই এখন করে। ড্রয়িং রুমে চলে আসছি বেড়ে নেওয়ার জন্য, বিশেষ করে বাসাতে রেখে দিচ্ছি। এই পাতিল থেকে উঠিয়ে অল্প একটু, আর পাতিল সহই নিয়ে যাবে, গরমও থাকবে। আর জায়গা মানে বেশি বলতে বক্সে তো এতগুলো বাড়াও যাবে না, একদম পাতিল সহই সব নিয়ে যাবে। আম্মাই বেড়ে দিচ্ছে প্রতিবারের মতো, কারণ আম্মা বাড়াবাড়ি কাজটা ভালোও পারে আর সবসময় বাড়াবাড়ি করে নেয় আম্মা। সারিম এই যে বসে আছে এখানে, সাদিয়া তো ভালোই আজকে হাসি খুশিই আছে। আব্বা নামাজ পড়ে বসেছে এখানে, আর হচ্ছে এখন এগুলা বাড়া হবে দিচ্ছি। সারিমের ড্যাডি ওই যে কাটাকাটি করে নিল, সালাদ নিয়ে যাও, ওটা আম্মা বেড়ে দিই, ড্রয়িং রুমে নিয়ে যাও। আর মুরগি হচ্ছে সারিমের ড্যাডি আবার আদা, ওরা আদাটা বেশি ফ্লেভারটা পছন্দ করে, আবার তেলে ভেজে আমি দিয়েছি, সেও দিয়ে নিয়েছে। আদাটা উপরে বড় বড় করে দেখা যাবে, এটাই নাকি ওদের পছন্দ। এই তো সব রেডি, এখন সব বেড়ে শুধু নিয়ে যাবে, বেড়ে নিচ্ছে আমাদের জন্য অল্প একটু, আর পাতিল সহ নিয়ে যাবে মুরগিটাও। দেখতে তো কালার অনেক সুন্দর হয়েছে, খেতে মনে হয় ভালোই মজা হবে, কতবার যেরকম। আচ্ছা, এটা ভেজে এখন দিয়ে দেন। ডালও বাড়া হয়ে গেছে, ডালও অল্প একটু রাখা হলো, এটাও অল্প একটু রাখা হলো, কারণ ওরা মাংস বেশি খায়, সারিমের ড্যাডি রাখতেই দিতে চায় না। অথচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।